বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি বিতর্কের নাম হয়ে উঠেছে জুলাই সনদ। জুলাই সন্ত্রাসীরা একটি সনদে আওয়ামী লীগের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে সই করতে চাপ দিচ্ছে বা বাধ্য করতে চাইছে। বোঝাই যাচ্ছে এই জুলাই সনদ আর কিছুই নয়, জুলাই সন্ত্রাসী এবং তাদের ভবিষ্যৎকে রাষ্ট্রীয় এবং আইনগতভাবে স্বীকৃতি দেওয়াই হচ্ছে এই কথিত সনদ প্রণয়নের মূল লক্ষ্য। কিন্তু বাংলাদেশে পরবর্তীতেই ক্ষমতায় যাওয়ার দৌড়ে যে দলটি সবচেয়ে বেশি এগিয়ে আছে সেই বিএনপির জন্য যে এই জুলাই সনদ একটি রাজনৈতিক মৃত্যুর ফাঁদ, সেটি বিএনপির নেতৃত্বের একটি অংশ বুঝতে পেরেছে বলে মনে হয়। জুলাই সনদ কোনো পবিত্র দলিল নয়, এটি একটি রাজনৈতিক কৌশল, একটি ছলনা, যা একই সঙ্গে ভয়ঙ্কর এবং বিভ্রান্তিকর। বিএনপির উচিত এটি বাতিল করে নিজেদের অবস্থানকে স্পষ্ট করা। বিশেষ করে বিএনপির মতো একটি দীর্ঘদিনের রাজনৈতিক দল যদি এই সনদে স্বাক্ষর করে তবে সেটি তাদের রাজনৈতিক আত্মহত্যা সামিল হবে কিনা সেটা এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সনদে সই করা মানেই তাদের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়, আদর্শিক অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাবে। বিএনপি যদি এই সনদে স্বাক্ষর করে তাহলে তারা নিজেরা একটি সহিংস, অবৈধ এবং সাংবিধানিক কাঠামোর বাইরে পরিচালিত প্রক্রিয়াকে বৈধতা দিবে। এর অর্থ নিজেদের অতীত এবং রাজনীতির বিরোধিতা নিজেরাই করবে এবং ভবিষ্যতে সাংবিধানিক সংস্কার দাবি করার নৈতিকতা বা নৈতিক অধিকার তারা হারাবে। উল্লেখযোগ্য বিষয় হলো বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী এখন শুধু আওয়ামী লীগ নয়, বরং এমন কিছু ইসলামপন্থী এবং চরম মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠী যারা বিএনপির রাজনৈতিক দুর্বলতা কাজে লাগিয়ে নিজেদেরকে নতুন নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। জামায়াত থেকে বেরিয়ে আসা এনসিপি, এবি পার্টি কিংবা তথাকথিত ইসলামী গণতন্ত্রবাদী গোষ্ঠী সবাই এখন বিএনপি পরবর্তী বিরোধী দল হিসাবে নিজেদের অবস্থান তৈরির খেলায় মেতেছে। আওয়ামী বিরোধী অবস্থান তৈরিতে এদের অনেকেই সরাসরি বিএনপিকে ব্যর্থ শক্তি বলে আক্রমণ করে, আবার এক হাত দিয়ে তাদের হাতে ঐক্যপত্র বা সনদটিও ধরিয়ে দেয়। এটি বিএনপির জন্য রাজনৈতিক চক্রান্ত নয় তো কি, আমাকে বলুন তো? বিএনপির জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা কিভাবে নিজেদের রাজনৈতিক এবং আদর্শিক অস্তিত্ব রক্ষা করবে সেটি। যদি তারা এই সনদে স্বাক্ষর করে তাহলে আন্তর্জাতিক মহলে একটি মেসেজ তারা দিয়ে দেবে যে তারা একটি বিতর্কিত, অগণতান্ত্রিক, সহিংসতার মধ্য দিয়ে গঠিত গোষ্ঠীর সাথে হাত মিলিয়েছে। ফলে বিএনপি তার গণতান্ত্রিক দাবিগুলোকে ভবিষ্যতে আর বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারবে না। আর যদি তারা সই না করে তখন হয়তো তারা কিছু সময়ের জন্য একা হয়ে যাবে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেবে তারা নিজেদের আত্মমর্যাদা এবং রাজনৈতিক আত্মাটাকে বিকিয়ে দেয়নি। রাজনীতিরা করতে চেয়েছে। বিএনপির উচিত এখনই একটি বিকল্প রূপরেখা জাতির সামনে তুলে ধরা, যেখানে গণতন্ত্র, আইনের শাসন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাচনী ব্যবস্থা সংস্কার এবং স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে। যে কথা তারা তাদের 51টি সংস্কারের কথা আগেই বলেছিলেন। তারা দেখাতে পারে কোনো চরমপন্থার অংশ নয়। এই যে ইসলামপন্থী ফ্যাসিবাদের নতুন উত্থান, তাও তারা সমর্থন করে না। তারা তথাকথিত গণতন্ত্রের জন্য মায়া কান্না করা রাজনৈতিক শক্তির সঙ্গে নেই, বরং তারা একটি মাঝামাঝি গঠনমূলক এবং গণমুখী রাষ্ট্রের ধারক। আজকের এই মুহূর্তে বিএনপির সামনে একটি কঠিন কিন্তু পরিষ্কার পথ খোলা আছে। যদি তারা স্বাক্ষর করে তবে এটি তাদের রাজনৈতিক মৃত্যু পরোয়ানা সই করার সমান। যদি না করে তবে ভবিষ্যতের নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। যারা আজ তাদের বাদ দিয়ে নতুন ঐক্য গড়তে চাইছে, কাল তারাই ইতিহাসে রাস্তা করে ঠাঁই পাবে যদি বিএনপি কৌশলগত দৃঢ়তা এবং আদর্শিক স্পষ্টতা নিয়ে এগিয়ে যায়। জুলাই সনদ কোনো পবিত্র দলিল নয়, এটি একটি রাজনৈতিক কৌশল, একটি ছলনা, যা একই সঙ্গে ভয়ঙ্কর এবং বিভ্রান্তিকর। বিএনপির উচিত এটি বাতিল করে নিজেদের অবস্থানকে স্পষ্ট করা। প্রশ্ন এখন আর সই করা না করা নয়, প্রশ্ন হচ্ছে বিএনপি কি টিকে থাকতে চায় নাকি ইতিহাসের পাতায় নিজেদের আত্মহত্যার কাহিনীটা লিখে যেতে চায়। এই অবস্থায় বিএনপি যদি আদর্শিক স্পষ্টতা না থাকে, কৌশলগত সাহস না দেখায়, তবে তারা একসময় রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যেতে পারে। কারণ প্রতিযোগীরা তাদের জায়গা নিতে প্রস্তুত, চেহারা বদলে, আদর্শ পাল্টে এবং নতুন গণতন্ত্রের মুখোশ পরে। তাই এখন প্রশ্ন নয় জুলাই সনদ বিএনপির জন্য লাভজনক কিনা, প্রশ্ন হলো বিএনপি কি টিকে থাকতে চায় নাকি আত্মসমর্পণ করতে চায়, নাকি নিজের মৃত্যু পরোয়ানায় নিজেই সই করতে চায়। বিএনপির নেতাকর্মীরা কি বলেন? যারা আমার ভিডিওটি দেখেন তারা নিশ্চয়ই এই প্রশ্ন নিয়ে এখন ভাববেন।